মিনিটে নিখুঁত অপারেশন, 30 সেকেন্ডে 10 রাউন্ড গুলি, এলোপাথারি গুলি করা হয় চন্দ্রনাথকে খুন করতে সাপ শুটারকে সুপারি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, 30 সেকেন্ডের মধ্যে 10 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এতেই স্পষ্ট যে এটা সাপ শুটারের কাজ। তাদেরকে সুপারি করা হয়েছিল। গুলি চালার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যে 30 সেকেন্ডের মধ্যে যে 16 রাউন্ড যে গুলি করা হয়েছিল, সেই ঘটনা কিন্তু স্পষ্ট হচ্ছে যে সাপ শুটার ছাড়া এভাবে কোনোভাবে সম্ভব নয় এভাবে গুলি করা বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফিল্মি কায়দায় গুলি করা। কারণ এই যে আত্মসহায়ক শুভেন্দু অধিকারী যাকে গুলি করে খুন করার যে ঘটনা ঘটলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, সেক্ষেত্রে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, একাধিক জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ এই তথ্য নিয়ে দেখা যাচ্ছে বা ব্যক্তির একাধিক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আটক করে দুষ্কৃতীদের। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে এই সাপ শুটার নিয়োগ করা হয়েছিল এই খুনের জন্য। গোটা খুনের ঘটনার আগে কিন্তু 4 দিন আগে থেকে গোটা ঘটনাস্থল রেকি করা হয়েছিল। যেখানে ঘটনাস্থল সেই জায়গায় যে ক্যামেরা নেই, নির্জন জায়গা, প্রত্যেকটি জায়গা কিন্তু আগে থেকে ঠিক করা ছিল। এবং গাড়ি যখন আসে সেই জায়গায় গাড়ি যখন যাচ্ছিল সেই সময় স্পিড কিন্তু স্লো করানো হয় গাড়ির। এবং দুদিকে যে আড়াআড়ি যখন গাড়ি দাঁড় করানো হয়, তারপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ডান দিক থেকে কিন্তু পরপর গুলি ছুটতে থাকে। এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্যই যে গাড়ির জানলা অর্থাৎ বাঁদিকে তিনি বসেছিলেন, গাড়ির জানলার কাছেও কিন্তু আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে কিন্তু খুন করা হয়, অর্থাৎ মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে বাইকে করে রাজারহাটের দিক থেকে তারা কিন্তু ধাওয়া যখন হসপিটালে চলে যায়, এর পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একাধিক 20 জায়গার বেশি ফুটেজ সংগ্রহ করেছে। সেই ফুটেজের ইতিমধ্যে ইনভেস্টিগেশন পার্ট তারা শুরু করেছে। এবং সেখান থেকেই জানা যাচ্ছে যে একাধিক এই ব্যক্তি গুলি করার ক্ষেত্রে থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে এই সাপ শুটার কিন্তু আগে থেকে তাকে নিয়ে রেকি করা হয়েছিল। শুধুমাত্র একটি জায়গা না, গোটা এলাকা যেখান থেকে তিনি যাতায়াত করতেন, যেখানে তিনি গিয়েছিলেন এবং যেখানে নির্জন জায়গা ছিল যেখানে গুলি করার ঘটনা ঘটে, সেই জায়গা কিন্তু আগে থেকে রেকি করে ঠিক করা ছিল। সেখানে গাড়ি স্লো করানো হয়, তারপরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়। এবং তারপরে প্ল্যান মাফিক দেখা যায় বাইকে করে তারা কিন্তু রাজারহাটের দিক থেকে চম্পট দেয়। এবং একাধিক যে দুষ্কৃতী তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং তাদের এই গলিপথ কিভাবে তারা চিনতে পেরেছিল, কিভাবে চেনানো হয়েছিল, কতদিন ব্যবহার করার ক্ষেত্রে, এই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই গোটা বিষয় পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বা যে গুলি চলার যে ঘটনা 30 সেকেন্ডের মধ্যে 16 রাউন্ড যে গুলি, সেখান থেকে কিন্তু এই সাপ শুটার যে যোগ, এই যোগ কিন্তু আরো স্পষ্ট পুলিশের কাছে পরিষ্কার হচ্ছে। একেবারেই গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএকে খুন, পিএ চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। মধ্যমগ্রামে দোহারিয়ায় বাড়ির কাছে শুট আউট। শুভেন্দুর পিএর গাড়ি আজকে দুষ্কৃতীদের গুলি, মৃত্যু নিশ্চিত করতে 12 থেকে 16 রাউন্ড গুলি, 1 মিনিটে নিখুঁত অপারেশন, 30 সেকেন্ডে 10 রাউন্ড গুলি, এলোপাথারি গুলি দুষ্কৃতীদের। চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে শুভেন্দুর পিএকে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা। বেসরকারি হাসপাতাল বাইপাসের ধারে, সেখানে তার